সরকারকে বলবো, আপনারা এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন নাই, এটি আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা। জামাত ইসলামীর হাতে কিন্তু আলাদিনের চেরাগ নেই। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। হাজার হাজার মায়েরা রাত জেগে জেগে যখন এইরকম একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়বার জন্য ওই বোন তিনি তার শিশু সন্তানকে যাত্রাবাড়িতে নিয়ে এসেছিলেন, তার কোলে করে সাংবাদিকরা বলেছিল, আপনি এই গুলির মধ্যে শিশু সন্তানকে নিয়ে এসেছেন কেন? আমার ওই বোন দায়িত্বহীন ভাবে বলেছিল, আজকের বাংলাদেশ সেই স্বৈরাচার মুক্ত করবার জন্য যারা বেরিয়েছে এরা সকলে আমার সন্তান, সুতরাং আমি শিশু সন্তানকে নিয়ে এসেছি। আল্লাহ যদি শহীদ হিসাবে আমার কপালে রাখেন, তাকে কোলে করে আমি শহীদ হতে চাই। আমি বলবো, আগামী দিনের এইরকম একটি বাংলাদেশের জন্য ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সেই বাংলাদেশ যদি পেতে হয় তাহলে আসুন আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আমাদের ইসলামের আলোকে আমাদের সংস্কৃতি, আমাদের যেই নাস্তিক বানানোর জন্য আমাদেরকে সমকামিতার সাথে আমাদের যুবক তরুণদেরকে সম্পৃক্ত করবার জন্য আওয়ামী লীগ সেই শিক্ষা ব্যবস্থাকে আমদানি করে বিগত আর 5টি বছর আওয়ামী লীগ যদি এখানে থাকতে পারত তাহলে প্রত্যেক মুসলিম পরিবারে আমাদের সন্তানেরা কিন্তু পূজা করে শুরু করে দিত। এই জন্য বাংলাদেশকে তাহাজিব, তামাদ্দুন, আমাদের বিশ্বাস, আমাদের চেতনা, আমাদের ইতিহাস ঐতিহ্যের আলোকে চালাবার জন্য আমরা মনে করি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আমাদের প্রত্যেকের জন্যই আমাদের তার শিক্ষানীতি প্রণয়ন করার মাধ্যমে আমরা আজকে সেই রাষ্ট্রটি পেতে চাই। এই জন্য আমরা সরকারকে বলবো, আপনারা এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন নাই, এটি আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যর্থতা ঢাকবার জন্য রমজানের আগে আমরা সকল ব্যবসায়ীদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা এই রমজানে দ্রব্য মূল্যের ব্যাপারে যাতে মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারে সেই উদ্যোগ রাষ্ট্র এবং ব্যবসায়ীরা সেই উদ্যোগ গ্রহণ করবেন। বাংলাদেশ আগামী দিনে জামাত ইসলামীর হাতে কিন্তু আলাদিনের চেরাগ নেই, কিন্তু বাংলাদেশ রাজনীতিবিদরা যদি সৎ হয়, আল্লাহওয়ালা হয়, দুর্নীতি না করে, চাঁদাবাজি না করে, পুলিশকে ফোন দিয়ে তার দলের সন্ত্রাসীকে ছেড়ে দিতে যদি না বলে, জমি দখল যদি না করে, 10 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে মালয়েশিয়া, সিঙ্গাপুরকে অতিক্রম করে উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে মেম্বার, কাউন্সিলর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সেই আল্লাহওয়ালাদেরকে নেতৃত্বের আসনে আমরা যদি বসাতে পারি, বিগত দিনে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, যাদের কাছে সাথে ছিলেন আজকের বাংলাদেশ গোয়েন্দা সংস্থা তন্ন তন্ন করে বিভিন্ন অভিযোগে বিভিন্ন মিথ্যাচার করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই। বরং আজকে লন্ডনের কোর্ট রায় দিয়েছে, বিগত দিনে যে বিচার, যে আইন, যে আদালতের মাধ্যমে বিচার হয়েছে, যে নির্দেশ দিয়ে হত্যাকাণ্ড হয়েছে, এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় অবিচার। এই জন্য আসুন আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে সেই অবিচারের শিকার হয়েছিলেন আমাদের সকলের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। রাষ্ট্রকে আগে এই সকল মানুষকে নিরপরাধ ঘোষণা করতে হবে এবং আদালত সে উদ্যোগ নেবেন। অবিলম্বে আমাদের প্রিয় নেতা আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সব ধর্মের লোকের বাংলাদেশ।